উম্মতিরা কারবালার জমিনে, কারবালার ময়দানে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের দৌহিত্র, আল্লাহ রাসূলের নওয়াসা, নিজের গর্দানকে দিয়ে দিয়েছেন, আল্লাহর জন্য নিজেকে বিলীন করে দিয়েছেন, আল্লাহর জন্য, ইসলামের জন্য, কলেমাকে জয়ী করার জন্য, কলেমাকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহ রাসূলের রেখে যাওয়া দ্বীনটাকে কায়েম করার জন্য, আল্লাহ রাসূলের রেখে যাওয়া দ্বীনটাকে জিন্দা করার জন্য হযরত ইমাম হুসাইন তিনি নিজেকে শহীদ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, আপনার আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয় আমার সাহাবারা, আয় আমার সাহাবীরা, শোনো শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যারা আমার নওয়াসা, যারা আমার ইমামে হাসান, যারা আমার ইমামে হুসাইনকে মহব্বত করলো, তারা যেন আমি নবী পাক আমাকে ভালোবাসলো। আর যারা হযরত ইমামে হুসাইনের প্রতি গুস্তাখি পোষণ করলো, যারা ইমামে হাসানের প্রতি বেয়াদবি করলো, যারা আমার আহলে বায়তের প্রতি গুস্তাখি করলো, বেয়াদবি করলো, তারা যেন আমি রাসূলুল্লাহ আমার প্রতি গুস্তাখি করলো। অতএব আহলে বায়তকে মহব্বত করার কথা আল্লাহর নবী জানিয়েছে, শুধু আল্লাহর নবী নয়, খুদ খোদা আল্লাহ পাক নিজেই জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিনাদের শান ইজ্জত মাকামকে আলা করেছেন, কেমন আলা করেছেন, কেমন শান দিয়েছেন, আল্লাহ রাসূল, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন। আয় আমার সাহাবারা, শোনো শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার হযরতে আলীর কত শান, আমার হযরতে আলীর কত ইজ্জত আল্লাহ দিয়েছে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ তো হলাম নবী। কেমন নবী? আমি তো तमाम নবীদেরও নবী, আমি সুলতানুল আম্বিয়া, আমি ইমামুল মুরসালিন, আমি নবী, আমার থেকে বড় ইমাম আল্লাহ পাক কাউকে বানায়নি। আমি রাসূলুল্লাহ, আমি হলাম ইমামুল আম্বিয়া। আল্লাহর নবী তো নবীদের নেতা, নবীদের নবী, নবীদের বাদশা, নবীদের সরদার, সেই রাসূলুল্লাহ, সেই আকা মাওলা বলতে লেগেছেন, শোনো শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি রাসূলুল্লাহ, আমি হলাম ইলমের একটা শহর। আর হযরতে শেরে খোদা মাওলা আলী, আলী হলো সেই শহর, সেই শহরে প্রবেশ করার জন্য একটা দরওয়াজা। অতএব হযরতে আলীকে মহব্বত করতে হবে, হযরতে আলীকে ভালোবাসতে হবে, শুধু হযরতে আলীকে নয়, तमाम আহলে বায়তের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে, ভক্তি দেখাতে হবে, ভালোবাসা পোষণ করতে হবে, নইলে তো তুমি ইমানদার মুসলমান হতে পারবে না। ও নবীর উম্মত, উম্মতিরা, হযরত ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মদিনার জমিন ছেড়ে মক্কা নগরীতে চলে এলেন, মক্কা নগরীতে আসার পরেতে तमाम মক্কাবাসীরা হযরত ইমামে হুসাইনের দরবারে চলে এলো, আর হযরত ইমামে হুসাইনকে বলতে লাগলো, ও রাসূলে পাকের নওয়াসা, শুনেন শুনেন, আপনার বড় ভাই, আপনার ভাই হযরত ইমামে হাসান শহীদ হয়ে গেছেন, হযরত ইমামে হাসানকে বিষ পান করানো হয়েছে। আমরা জানি, আমরা তো শোকাহত, আমরা তো দুঃখ পোষণ করেছি, আমরা তো আপনাদেরকে মহব্বত করি, কারণ আল্লাহর নবী তো হুকুম করেছেন, আপনাদেরকে ভালোবাসতে বলেছেন, এই জন্য আপনাদেরকে মহব্বত করি, ভালোবাসি। আর হযরতে ইমামে হুসাইন সুরাতটা আল্লাহর নবীর সাথে মিল খেত। কার সাথে? জোরে বলবেন না, আরেকটু জোরে হয় না? আপনারা কি বেজার, অসুবিধা হচ্ছে বাবাজি? এই তো কম লোক, অল্প সংখ্যক লোক আছেন, টাইম তো 2টো পর্যন্ত, আমি ইনশাআল্লাহ ছোট্ট করে ঘটনা বুঝিয়ে দিব, আমি টাইমেই শেষ করে দিব, আপনাদের সময় আমি নিব না, কারণ আমি জানি সকলের সময়ের মূল্য আছে। ইনি বসে আছেন, ফজরের নামাজ আদায় করবেন, ইমাম সাহেব ফজরের নামাজ পড়াবেন, আপনারা নামাজ পড়বেন, আপনারা কেউ কেউ হয়তো রোজা রাখবেন, সেহরি খাওয়ার জন্য করতে পারেন। হযরত ইমামে হুসাইন তিনি মক্কা নগরীতে যখন গেলেন, মক্কাবাসীরা ঘিরে বলছে, ও হযরত ইমামে হুসাইন, আপনি মক্কা নগরীতে এসেছেন মদিনা ছেড়ে, আর আমরা মক্কাবাসী আপনাকে ওয়াদা করছি, কথা দিচ্ছি। কি কথা? আপনি যে এখানে এসেছেন, আর আপনি আসার পরেতে এই যে চিঠিগুলো এসেছে, আপনি বৈঠকে বসেছেন, আলোচনা করছেন, চিঠি এসেছে। কত চিঠি? না, ও ইমামে হুসাইন 1-2 হাজার নয়, 40,000 চিঠি কুফাবাসী তারা আপনাকে সালাম শ্রদ্ধা সহিত লিখে আপনার দরবারে পেশ করেছে। জোরে বলবেন না সুবহান? কত হাজার? 40,000। তাই নাকি? ঠিক আছে,
তবে ওই ইমামে হোসেন আপনাকে একটা কথা বলি, আমাদের অনুরোধ রাখেন। বলছে কি অনুরোধ? না, আমরা মক্কাবাসী আপনাকে মহাব্বত করি, ভালোবাসি। আপনি ওই কুফা নগরীতে যাবেন না। কেন যাব না? কুফাবাসীরা তারা তারা নিজেদের মতটাকে বারবারে পরিবর্তন করে দেয়। তাদের অর্থের লোভ রয়েছে, তাদের ইমানের মধ্যে ভেজাল রয়েছে। খবরদার যাবেন না। আপনি মক্কা নগরীতে থাকেন, আমরা আপনার দেখভাল করব, আপনাকে আমরা ইমাম বলে মেনে নেব। ওই মক্কাবাসীরা ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করেছিলেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইমামে হোসাইন আলাইহিস সালাম তিনি বললেন, ঠিক আছে, তোমরা যখন এত জোর করছো আমি যাব। আমার একটা প্রতিনিধি পাঠাই। কাকে? আমার ভাই মুসলিম বিন আকিলকে আমি পাঠিয়েছিলেন। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে। আর মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এসেছিলেন, আসার সাথে সাথে 40,000 ওই মানুষ কুফাবাসীরা মুসলিম বিন আকিল হুজুরের কাছে এসে হাতে হাত দিয়ে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের বায়াত গ্রহণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বায়াত হয়েছেন নবীর নওয়াসার নামের বায়াত। মুসলিম বিন আকিল হুজুর বলছে, এই কাজী চিঠি লেখো। কি চিঠিতে কি লিখবো? না, সালাম দাও, প্রথমে সালাম দিয়ে লেখো যে ও রাসূলের নওয়াসা, ও আমার ভাই ইমাম হোসেন, আপনি চিন্তা করবেন না, আপনি আসেন, এখানে আপনার নামের বায়াত গ্রহণ করেছে কুফাবাসী। এখন আপনি আসতে পারেন, আপনি এখানে এসে আপনি এখানে প্রতিনিধিত্ব করবেন। এখানের যে গভর্নর রয়েছে সেও আমি মুসলিম বিন আকিল, আমার সাথে তার কথা হয়েছে। আর প্রথম দিকে গভর্নর যিনি ছিলেন তিনি কিন্তু আহলে বায়তের প্রতি সম্মান প্রদর্শন করেছিলেন, ভালোবাসতেন, মহাব্বত করতেন। মহাব্বতে আহলে বায়ত তিনার অন্তরে ছিল। একবার জোরে বলুন। তারপরের ঘটনা হলো ওই গভর্নরকে সাইড করে সরিয়ে ওই বদমাইশ ওই কাফেরকে গভর্নর করা হয়েছে। চিঠিতে লেখা হয়েছে, আর চিঠিটা রাস্তায় চলে গেছে। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠি ছেড়ে দিয়েছেন ইমামে হুসাইনের কাছে। আর এইদিকে ইয়াজিদ বাহিনীর লোকেরা, ইয়াজিদের লোক পাঠিয়ে দিয়েছে, যাও উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলছে, যাও মুসলিম বিন আকিলকে শেষ করে দাও। শেষ করে দিতে পারলে কি পাবো? না, শেষ করে দিতে পারলে তোমাকে স্বর্ণের মুদ্রা দেওয়া হবে, অফুরন্ত সম্পদ দেওয়া হবে। প্রথমেই বললাম, নামে মুসলমান যারা তারা কিন্তু অর্থের পাগল, নামে মুসলমান যারা তারা কিন্তু নারীর পাগল। আপনি দেখছেন না আরব কান্ট্রিতে কি হচ্ছে? আরব দেশটা, মক্কা নগরীটা, মক্কার জমিনটা হলো আমার আপনার আকা মাওলা রাসূলুল্লাহর পয়দাইশের একটা জমিন, ঠিক না? রাসূলুল্লাহ পয়দা হয়েছিল ওই জমিনে, আগমন হয়েছিল রাসূলুল্লাহর ওই জমিনে। রাসূলুল্লাহর আব্বা জানের বাড়ি ওখানে, আম্মা জানের বাড়ি ওখানে, রাসূলুল্লাহর দাদু জানের বাড়ি ওখানে, রাসূলুল্লাহর চাচার বাড়ি ওখানে। যেই চাচা আল্লাহ রাসূলকে, দাদাজান ইন্তেকাল করে গেছে, দাদাজান চলে গেছে, চলে যাওয়ার পরে তো চাচা বড় করেছে। ঘর বাড়ি ছেড়ে আল্লাহর রাসূলকে পাঠিয়ে দিয়েছে আল্লাহর হুকুমে। তিনি চলে গেছেন ইয়াসরিবে হিজরত করতে। আল্লাহর রাসূলকেও তো মক্কাবাসী কাফেররা তারা অত্যাচার করেছে। আর তিনি তো ছিলেন নওয়াসা, আল্লাহর রাসূলের নাতি, তিনাকে ছেড়ে দিবে মনে করল। ইমামে হুসাইনের কাছে চিঠি ছেড়ে দিয়েছে ওই গভর্নরকে সরিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এসে মুসলিম বিন আকিলকে গ্রেফতার করে নিয়েছে, শেষ করে দিবে মুসলিম বিন আকিলকে। মুসলিম বিন আকিল হতভম্ব হয়ে গেছে। ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছে, শোনো এই কুফাবাসী, তোমরা যদি মুসলিম বিন আকিলের সাথ দাও তোমাদের এক একটার গর্দান আলাদা করে দেওয়া হবে। কারণ সিরিয়ার জমিন থেকে, সিরিয়া থেকে সৈন্য, অফুরন্ত সৈন্য, শত শত সৈন্য রওনা দিয়ে দিয়েছে এই কুফায় আসার জন্য। অতএব তোমরা যদি ওই মুসলিম বিন আকিলের সাথ দাও তোমাদেরকে শেষ করে ফেলা। আর তোমরা যদি মুসলিম বিন আকিলের সাথ না দিয়ে তোমরা যদি ইয়াজিদের সাথ দাও তোমরা অর্থ পাবে, তোমাদেরকে তহফা দেওয়া হবে, টাকার বোকা। রাসূলবাড়ির ছেলেরা, ও নবীর উম্মতিরা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করে দেয়, এই কুফাবাসী শোনো, তোমরা যদি মুসলিম বিন আকিলের সাথ দাও তোমাদেরকে মেরে ফেলবো, তোমাদের গর্দানটাকে শরীর থেকে আলাদা করে দেওয়া হবে। কুফাবাসী মুসলিম বিন আকিলের সাথ দেয় না। মুসলিম বিন আকিল একজনের বাড়িতে চলে যায়, সাথে দুটো বাচ্চা ছেলে রয়েছে, দুটো ফুটফুটে সন্তান রয়েছে। সেই দুটো ফুটফুটে বাচ্চা ছেলেকে নিয়ে একজনের বাড়িতে যায়। সন্ধ্যা হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, গিয়ে বলতে লাগে,
এই কুফাবাসী শোনো শোনো, ও আমার ভাই শোনো শোনো, তোমরা তো আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছো, আল্লাহ নবীর নওয়াসার নামের বায়াত। এখন তোমরা কেন আমাকে জায়গা দিচ্ছ না, কেন আমাকে থাকতে দিচ্ছ না? আমি তো ক্ষুধার্ত, আমার কথা ছেড়ে দাও। আমার এই বাচ্চা ছেলে মাসুম বাচ্চা আল্লাহর বান্দা, তারা দুজন অনেক ক্ষুধার্ত, খাবার খায়নি, অন্তত তাদেরকে খাবার এবং পানির ব্যবস্থা করে দাও, রাতটা থাকার জন্য একটা জায়গা করে দাও। বলে না 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 না, তোমার যদি সাথ আমরা দিয়ে দিই তাহলে ওই ইয়াজিদের লোক সে তো আমাদেরকে হত্যা করে ফেলবে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে তো ঘোষণা দিয়ে দিয়েছে আমাদের গর্দান থাকবে না। অথচ তোমাকে যদি আমরা ছেড়ে দিই, তোমার সাথ না দিই, আমরা প্রচুর অর্থ পাবো, যাও যাও জায়গা হবে না, খাবারও হবে না, পানিও হবে না। মুসলিম বিন আকিল একজন একজনের বাড়িতে চলে যায় আর একই কথা বলতে লাগে, অন্তত আমাকে না হলে আমার এই বাচ্চা দুটোকে একটু খাবার দিয়ে দাও, দিয়ে দাও। বলে না না, যাও যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। সবাই মিলে তাড়িয়ে দেয়, তাড়িয়ে দেয়। ও নবীর উম্মতিরা, মুসলিম বিন আকিল তাকে গ্রেফতার করে আর তিনাকে হত্যা করা হয়েছে, হত্যা। আল্লাহর নবীর খানদানের লোক, আল্লাহর নবীর খানদানের মানুষ, আল্লাহর নবীর পরিবারের লোক মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামের জন্য নিজেকে শহীদ করে দিয়েছিলেন। আর তিনার দুটো বাচ্চা সেই কাজীকে বলেছে, কাজীকে, এই কাজী শোনো শোনো, আমি তো গ্রেফতার হয়ে যাচ্ছি, কিন্তু খবরদার আমার একটা হুকুম তোমাকে মানতে হবে। কি হুকুম? না, আমার এই দুটো বাচ্চা ছেলে কোনো মতে এদেরকে ওই 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 মদিনার জমিনে আবার ফিরে পাঠিয়ে দাও, আমার বাচ্চাগুলোর গায়ে যেন কেউ না আঁচড় দিতে পারে। পাঠিয়ে দাও আমার এই দুটো বাচ্চা। কোন বাচ্চা? আজকে দুটো জলসা হচ্ছে না মাঝেরিয়ায়, পরপর দুটো, মানে বাই মিস্টেক হয়ে গেছে না ইচ্ছে করে? মিস্টেক, এতটা মিস্টেক, তাহলে আমাদেরই ডেট চেঞ্জ করে দিতে পারতেন, কি দরকার ছিল? একটা গ্রামে, একটাই গ্রাম দুটো জলসা ভালো লাগে না, মানুষ কি বলবে জানেন? ওই রকম যারা বাইরের গ্রাম আছে, আশপাশের এলাকা দেখেছিস, মিললে মুসলমানে মিললে, ঠিক না? ঠিক বলেছি না? না, মানুষটা ছেড়ে দেন। এত রাত্রে আমি, আমার এক্সপেকটেশন ছিল 5-6 জন থাকবে, কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা অনেকজন আছেন, ওটা ব্যাপার না, মানুষজন দরকার, একসাথে বলে জিনিসটা শক্তিশালী হয়। কথা ঠিক না বল? আমাদেরকে এক হতে হবে, এক হতে হবে না, এক হতে হবে। আমি বলি ও ইমাম সাহেব তবলিগ হয়ে গেছে, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বো না, আর ইমাম সাহেব বলে ধুর ও বেরেলি হয়ে গেছে, পিছনে নামাজ পড়লে নামাজ পড়বে। আরে নামাজ কবুল করবে কে? জোরে বলেন আল্লাহ। তুমি মৌলানা আর আমি মৌলানা, আমরা ফতোয়া দিয়ে দিচ্ছি, খবরদার ভাই, এরকম ফতোয়া কি হবে? আজকে আপনি একটা ফতোয়া দিবেন, কালকে আপনার ফতোয়াটা কেটে অন্য একটা মৌলানা আর একটা নতুন ফতোয়া দিয়ে দিবেন। এটাই চলছে তো, এটাই চলছে। আজ থেকে 50 বছর, আজ থেকে 5-6 বছর, 10 বছর, 12 বছর আগে এই বড় বড় ফোন এসেছিল না, যখন নতুন নতুন ফোন উঠেছিল, এই ফোন নিয়ে মসজিদে যাওয়া চলবে না, ফোন নিয়ে এই করা চলবে না, এই করা চলবে না, বড় ফোন রাখলে ইমান চলে যাবে, চলে যাবে, ফতোয়া উঠেনি। আজকে আর ফতোয়াগুলো আছে, আছে। আমি মওলানা, আমার ওয়াজ ইউটিউবে বলছে, এই ওয়াজটা দে তো মওলানা, আমার ওয়াজ হাজার হাজার বেরিয়ে যাচ্ছে, কি ঠিক না ভুল গো? এই দেখেন ক্যামেরা লাগালে, যারা বসেনি তারা ঘরে শুয়ে শুয়ে দেখছে, পায়ের উপর পা তুলে দেখছে আরাম, মানে উঠে ভালো হয়েছে আবার খারাপও হয়েছে। একটা জিনিসের ভালো গুণ থাকে আবার খারাপ গুণও থাকে। তো যাই হোক আমার ভাইয়ের, আমার বাবাজিরা, ওই দুটো বাচ্চা ছেলেকে বলছে পাঠিয়ে দাও, আমার বাচ্চা দুটোর গায়ে যেন না আঁচ আসে। আর ওই দুটো বাচ্চা ছেলে ছুটে 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 রাস্তা দিয়ে হেঁটে 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 কুফার রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে, ছুটে ছুটে যাচ্ছে। দুই ভাই হেঁটে হেঁটে যাচ্ছে, বড় ভাই ছোট ভাইয়ের হাতটা ধরেছে, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। খাজুরের একটা বাগান ছিল, সেই বাগানে গিয়ে তারা বিশ্রাম করছে, ক্লান্ত হয়ে গেছে। বাচ্চা ছেলে আর হাঁটতে পারে না, বাগানে গিয়ে আরাম করছে। আর ওই বাগানটাই ছিল ওই হারেস, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই হারেস যাও, কুফাবাসীরা শোনো, সকলকে এলান করে দিচ্ছি, ওই মুসলিম বিন আকিলের দুটো বাচ্চা তারা যেন কোনো মতে ফিরে না যেতে পারে, যদি ফিরে যায় তাদের চাচা হযরত ইমামে হুসাইন, তিনার কাছে খবর পৌঁছে যাবে যে মুসলিম বিন আকিলকে শহীদ করে দেওয়া হয়েছে, যাও বাচ্চা দুটোকে মেরে ফেলো।
বাচ্চা দুটোকে জীবিত কি মৃত আমার কাছে এনে দাও, 1000 স্বর্ণ মুদ্রা দিব। কত হাজার? 1000। সবাই খুঁজতে লেগেছে, কুফাবাসীরা সারা দিন খোঁজে, কোথাও পায় না। তো আল্লাহ একটা ছক খুঁজে রেখেছেন, নবী পাক তো ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন কারবালা। কথা বলেন না ঠিক কিনা? আমার নবী, অনেকে বলে নবী জানতেন না, আল্লাহ পাক রাসূলুল্লাহকে জানাতেন গায়েবের খবর, আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? গায়েবের মালিক হলেন আল্লাহ, কে? কিন্তু আল্লাহ পাক রাসূলুল্লাহকে খবর পাঠিয়ে দিতেন। এটাই আমাদের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এই হারিসের বিবি এসেছে সন্ধ্যার দিকে ঘুরতে, আর ঘুরতে 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 খাজুর বাগানে দেখছে পূর্ণিমার চাঁদের মতো দুটো ফুটফুটে বাচ্চা ছেলে, তারা বাগানের মধ্যে শুয়ে আছে। দেখে তাদের চেহারা দেখে তাদের প্রেমে পড়ে গেছে, আর আর হাত ধরে বলছে, কোথায় বাড়ি তোমাদের? বলছে, চাচি যা, আমাদের বাড়ি সেই মদিনাতে, আমরা এসেছি মদিনাতে, আমরা হলাম মুসলিম বিন, আমার আব্বা জানেন না মুসলিম বিন আকিল, আমার চাচা জানেন নাম হযরতে ইমামে হুসাইন, হযরতে ইমামে হাসান। তাই নাকি? বলছে হ্যাঁ। বলছে তোমাদেরকে তো মারার জন্য অর্ডার দেওয়া হয়েছে। দুটো বাচ্চা ছেলেকে নিয়ে গেছে, ক্ষুধার্ত বাচ্চা ছেলে, মুখে ক্লান্তির একটা ছাপ রয়েছে। ইমাম সাহেব দাঁড়িয়ে আছেন, তখন শেষ করে দিব, তাহলে আপনি এসে বসেন না, আপনি এরকম মুরব্বী মানুষ, আর আপনি দাঁড়িয়ে আছেন কেন? बैठिए कुर्सी पे, बस। অনেকদিন পর দেখা, মাঝুরিয়ার লোক তো ভুলে যায়, আমাদেরকে দাওয়াত করতে চাই কেন? একটা নাচ শোনাই আপনাদেরকে, শুনবেন? শুনবেন? হাত তুলে দেখান দিকে, কে শুনবেন নি? হবে হবে ইনশাআল্লাহ হবে। তার আগে একটা রাসূলের শানে একটা শোনাই। আয় আমার নবী জিন্দা না মুর্দা? জোরে বলেন, জিন্দা না মুর্দা? আমার নবী জিন্দা, এটাই আমাদের আকীদা, আর এই আকীদা নিয়ে আমরা কবরে যেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছে, চাচি জান, আমরা খুবই ক্লান্ত, খিদা পেয়েছে, খুব পিপাসিত, আমরা পানির খুব তৃষ্ণা পেয়েছে, একটু কি পানি পান করাবেন? এমন মায়ার নজরে তাকিয়েছে ওই মহিলা, সে মুখের দিকে যখন বাচ্চা ছেলেগুলো তাকিয়ে তাকিয়ে বলছে, আর মহাব্বত হয়ে গেছে, মায়ায় পড়ে গেছে, সঙ্গে সঙ্গে খাবার আর পানি নিয়ে এসে নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছে। দুটো বাচ্চা বলছে, চাচি জান, আমার আব্বাজানকে তো তুলে নিয়ে গেছে, আমার জানি না আমার আব্বাজান কেমন আছে। বাচ্চা ছেলে জানে না আব্বাজানকে শহীদ করে দিয়েছে। দুটো বাচ্চা ছেলে খাবার খেয়ে ক্লান্ত, সারাদিন দৌড়েছে, সারাদিন ছুটেছে, পালিয়েছে, ক্লান্ত হয়ে গেছে, ঘুম ধরে গেছে, ঘুমিয়ে গেছে। দেখবেন মানুষ যখন প্রচুর ক্লান্ত হয়ে যায়, ক্লান্তির একটা ভাব থাকে শরীরে, সেই সময় মানুষের ঘুম প্রচুর লাগে, লাগে না? লাগে। আর এমন একটা জায়গা আছে যেখানে যতই ভালো মানুষ যাক, যতই আপনার পালোয়ান মানুষ যাক, ঘুম কিন্তু আসবেই। সেটা কোন জায়গা বলেন তো? মসজিদ। কোথায় আসে না? জুম্মার দিনে নামাজ পড়তে গেলে ইমাম সাহেব খুতবা দেয়, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ইয়াওমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, আর এদিকে ঘুম পাচ্ছে, পায় না? আল্লাহর রহমত বর্ষণ হয় বান্দার প্রতি, কারণ আল্লাহর ঘরে গেছে, মসজিদে গেছে, তারা হলো আল্লাহর বান্দা, মুমিন বান্দা, তারা হলো আল্লাহর ঘরের মেহমান। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর বরকত, আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত ওই বান্দাদের প্রতি বর্ষণ হতে থাকে। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, বাচ্চা ছেলে ঘুমিয়ে গেছে, আর এইদিকে আরেসা বাড়ির মধ্যে ফিরে এসেছে, বাড়ির মধ্যে ফিরে এসে বলতে লেগেছে, আয় আমার বিবি জান, দাও দাও খাবার দাও, খাবার দাও, সারাটা দিন তো এই কুফা নগরীতে ঘুরলাম, কোথাও পেলাম না, কোথাও পেলাম না। তখন তার স্ত্রী বলতে লাগে, ও আমার প্রাণের স্বামী, কাকে খোঁজ করছিলেন আপনি? ওই সময়ে বলতে লাগে, ওই দুটো বাচ্চা ছেলে। কোন দুটো বাচ্চা ছেলে? না মুসলিম বিন আকিল, যাকে কিনা হত্যা করে ফেলা হয়েছে, সেই মুসলিম বিন আকিলের দুটো বাচ্চা। সেই বাচ্চা দুটো পালিয়ে গেছে, তারা যেন কোনোভাবে মদিনা জমিনে না পৌঁছাতে পারে, এই জন্য হুকুম করে দেওয়া হয়েছে, এলান করে দেওয়া হয়েছে, কোনো মতে যেন তাদেরকে ধরে
ইয়াজিদের কাছে হাজির করে দেওয়া হয়, আব্দুল্লাহ ইবনে জিয়াদের কাছে হাজির করে দেওয়া হয়, করলে প্রচুর অর্থ দেওয়া হবে। ও আমার স্ত্রী, ছাড়ো ছাড়ো এই সব কথা, তাড়াতাড়ি করে খাবার দাও, খাবার খেয়ে নি, আর আমি ক্লান্ত, একটু ঘুমিয়ে যায়। খাবার দিয়ে দিয়েছে, খাবার খেতে বসেছে, এক লোকমা খাবার মুখে তুলবে আর বাচ্চা ছেলের কান্নার আওয়াজ চলে এসেছে। বাচ্চা ছেলে কাঁদছে। কেন কাঁদছে? বাড়ির মধ্যে দুই ভাই ঘুমোচ্ছে, স্বপ্নে দেখছে আব্বাকে, মুসলিম বিন আকিল হুজুরকে কেউ যেন শহীদ করে দিচ্ছে। তারা স্বপ্নে দেখে ভয় পেয়ে উঠে গেছে, কাঁদতে কাঁদতে বলছে, ভাই এ তার গলা ঝুড়িয়েছে। বড় ভাই ছোট ভাই বড় ভাইয়ের গলা ঝুড়িয়ে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। আর এদিকে বিবিকে বলে, এই বিবি, বাচ্চা ছেলের আওয়াজ কোথা থেকে আসে? আমার ঘরে তো বাচ্চা নয়। বলছে, না না, পাশের বাড়িতে বাচ্চা কাঁদছে, আপনার শোনাটা মনে হয় ভুল হয়েছে। বলছে, আমার তো অতটাও বয়স হয়নি, আমার কান দুটো একদম ঠিক আছে। কোথায় লুকিয়ে রেখেছিস? বলছে, না না, লুকিয়ে রাখিনি, আমার বাড়িতে কোনো বাচ্চা নেই। খুঁজে পেয়ে গেছে, একটা গোলাম ছিল তার বাড়িতে। গোলাম মানে বুঝেন তো, দাস, কৃতদাস। তখন দাস ক্রয় বিক্রয় করা হতো, একটা প্রথা ছিল, এখন এসব নেই। গোলাম ছিল, সেই গোলাম এসেছে। গোলাম এসে বলে, না না, আল্লাহর নবীর খানদানের লোক ইনারা, আল্লাহর নবীর খানদানের মানুষ, দুটো ফুটফুটে পূর্ণিমার চাঁদের থেকেও উজ্জ্বল চেহারা এদের, খবরদার এদেরকে আপনি তুলে দিবেন না ওই বদমাইশদের হাতে, তারা এদেরকে ছাড়বে না, খবরদার তুলে দিবেন না, ছেড়ে দেন, নিয়ে যেতে দিব না। তখন গোলামকে বলছে, গোলাম সরে যা, না হলে প্রথমে আমার তলোয়ার তোর গর্দানে চলবে, তারপরে এই বাচ্চা দুটোর প্রাণ নেব। গোলাম ছাড়তে চায় না, গোলাম আটকে রেখেছে, গোলামকে সরিয়ে দিয়েছে। সরিয়ে দেওয়ার পরেতে দুটো বাচ্চা ছেলে, ওই দুটো বাচ্চা ছেলেকে টানতে 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 কুফফার রাস্তায় নিয়ে যাচ্ছে। মনে মনে চিন্তা করছে, এখন যদি বাচ্চা ছেলে দুটো হাতছাড়া হয়ে যায়, পালিয়ে যায়, ফসকে চলে যায়, তাহলে তো টাকাটা পাবো না, অন্য কেউ পেয়ে যাবে। না না, এটা হতে দেওয়া যাবে না। কি করলো? দুটো বাচ্চা ছেলেকে শুইয়ে দিচ্ছে মাটিতে জমিনে শুইয়ে দিয়ে, আল্লাহর জমিনে শুইয়ে ওই ফুটফুটে দুটো মাসুম বাচ্চার গর্দানে ছুরি চালিয়েছে। আল্লাহর নবীর খানদানের দুটো বাচ্চা ছেলে গর্দানে ছুরি চালিয়ে দিয়েছে। দুটো গর্দান আলাদা করে, দুটো গর্দানকে হাতে করে নিয়ে আর হেঁটে 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 চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরেতে আওয়াজ ভেসে আসছে, পেছন থেকে আওয়াজ। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতিরা, যখন দুটো বাচ্চা ছেলের গর্দান, দুটো বাচ্চা ছেলের মাথা হাতে করে হেঁটে 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 ওই কুফফার রাস্তায় চলে যায়, আর পেছন থেকে আওয়াজ আসে, পেছন থেকে শব্দ শোনা যায়, শোনো 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 শোনো, এই পাখিরা, এই আসমানের পাখিরা, তোমরা যাও যাও, আমার চাচা যান, আমাদের চাচা যান হযরত ইমামে হুসাইনের দরবারে গিয়ে একটু পেগাম পৌঁছে দাও, আমরা আর দুনিয়ার জমিনে না, আমাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। এইরকম আওয়াজ যখন পেছন থেকে আসে, পেছন ফিরিয়ে যখন তাকিয়েছে, দেখছে কাটা মাথা তো আমার হাতে, কিন্তু শরীর থেকে আওয়াজ ভেসে আসে আর বলতে লাগে, শোনো শোনো, তুমি তো আমাদেরকে শহীদ করে দিলে, তুমি তো আমাদের গর্দান দুটো আলাদা করে দিলে, আমরা তো হলাম আল্লাহ পাকের মাসুম বান্দা, আমাদের তো কোনো গুনাহ নাই। শোনো শোনো, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যারা আমি আল্লাহ পাক আমার রাস্তায় শহীদ হয়ে যায়, আমার জন্য প্রাণকে বিলীন করে দেয়, আমার জন্য জানকে কুরবান করে দেয়, তারা কখনো মরে না। আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে জিন্দা রেখে দিব। ও নবীর উম্মতিরা অবাক হয়ে যায়, অবাক হয়ে তাকিয়ে থাকে, কিভাবে হতে পারে? বাচ্চা ছেলেদের মাথা কেটে নিয়েছি, তারপরেও কেন শরীর থেকে আওয়াজ আসতে লাগে? বলেন না, এখন আমাকে এসে কেউ হত্যা করে দিল, আমার মাথাটা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আমার শরীর থেকে আওয়াজ বেরোচ্ছে, দেখে অবাক হবে না? হবে তো। অবাক হয়ে ছুটে যাচ্ছে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে গিয়ে বলে, দেখো আমি দুটো মাথা এনেছি, আর যখন আনছিলাম পেছন থেকে আওয়াজ আসছিল, পেছন ফিরে যখন তাকিয়েছি, ওই তাদের শরীর থেকে আওয়াজ আসছিল। কি আওয়াজ? কি শুনছিল তারা? কি বলছিল? না, তারা আকাশের পাখিদেরকে বলছিল, তারা বাতাসকে বলছিল, এই বাতাস যাও মদিনার জমিনে গিয়ে
রাসূলের নওয়াসা আমাদের চাচাজান ইমামে হুসাইনকে সালাম দিবে আমাদের, আর বলবে আমরা দুনিয়াতে নাই। আমাদের সালাম নিয়ে বলবে, আমাদের সালাম প্রদান করে বলবে যে যে আমার আব্বাজানকেও শহীদ করে দেওয়া হয়েছে, আমাদেরকেও শহীদ করে দেওয়া হয়েছে, উনি যেন এই কুফা নগরীতে না আসে। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীন নওয়াসারা শহীদ হয়েছে, এই জন্য তো কবি কত সুন্দর করে বলেছে, नबी के नवासे हुसैन इब्न हैदर लड़कपन का वादा निभाने चले हैं। नबी के नवासे हुसैन इब्न हैदर लड़कपन का वादा निभाने चले हैं। নবীন নওয়াসা দেখো, নবীর কথা রক্ষা করতে, আল্লাহর আইনকে বাস্তবায়িত করতে, কারণ আল্লাহই তো জানিয়েছেন হাবিব জান্নাত থেকে জোড়া পাঠিয়েছি আমি সবুজ আর লাল। হাবিব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে খবর পাঠিয়ে দিলাম, একজন আমার জন্য, একজন আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য একজনকে বিস্মান করানো হবে, আর একজনের গর্দান নিয়ে নেওয়া হবে কারবালার জমিনে, যার রক্ত মিশ্রিত হবে কারবালার মাটিতে। এই আমার হাবিবুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কবুল করে নিয়েছি, আমি আল্লাহ শুধু কবুল নয়, কবুল করে এত ইজ্জত দিয়েছি, তাদেরকে আমি আল্লাহ যত জান্নাতের মেহমান থাকবে আমার, আমি আল্লাহ তাদের সরদার বানিয়ে দিলাম। জোরে বলুন না সুবহান। नबी के नवासे हुसैन इब्न हैदर लड़कपन का वादा निभाने चले हैं। नबी के नवासे हुसैन इब्न हैदर लड़कपन का वादा निभाने चले हैं। सुए करबला वो 72 को लेकर रज़ाए खुदा सर कटाने चले हैं। वो दुल पे देखो शहादत की धुन में चले तैग लेकर शेरे खुदा के अकेले वो रन की तरफ अल्लाह अल्लाह, अकेले वो रन की तरफ अल्लाह अल्लाह, लैनों की हस्ती मिटाने चले हैं। वो घर से निकल कर मदीने के बाहर खड़े कह रहे हैं ये ज़हरा के जानी, लैनों से कह दो कि उम्मत की खातिर हुसैन अपने घर को लुटाने चले हैं। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। जिधर देखिए मौत का है अंधेरा, ये रो रो के कहता है दिल आज मेरा। जिधर देखिए मौत का है अंधेरा, ये रो रो के कहता है दिल आज मेरा। हजारों की नरगे में शबीर तन्हा लहू अपने दिल का बढ़ाने चले हैं। नबी के नवासे हुसैन इब्न हैदर लड़कपन का वादा निभाने चले हैं। अतीक इब्न हैदर का सीने में गम है, जभी आज मेरी ये आंखें भी नम है।
ओ ज़हरा के प्यारे अली के दुलारे, ओ ज़हरा के प्यारे अली के दुलारे, है वक्ते असर सर झुकाने चले हैं नबी के नवासे, हुसैन इब्ने हैदर लड़कपन का वादा निभाने चले हैं, सुए करबला वो 72 को लेकर, सुए करबला वो 72 को लेकर, रज़ाए खुदा सर कटाने चले हैं। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এই জন্য নিজেকে নিজের আত্মশুদ্ধির জন্য তওবা করতে হবে। সময় শেষ, আমি ছোট্ট একটা কথা শেষকালে একটা শিক্ষামূলক কথা আপনাদের কাছে বলে দিয়ে যাই। ছোট্ট একটা শিক্ষামূলক, হ্যাঁ দোয়া করে দিচ্ছি, ছোট্ট একটা কথা 10টা মিনিট আমি আপনাদের কাছে চেয়ে নিব, অসুবিধা হবে? ছোট্ট একটা শিক্ষামূলক কথা। আল্লাহ রসুলের একজন সাহাবী ছিলেন, যিনার নাম হলো হযরতে সালাবা। কি নাম? সালাবা রাদিয়াল্লাহু আনহু। সেই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল মুহাব্বত করতেন, এত ভালোবাসতেন। কেন ভালোবাসতেন? কারণ বয়স ছিল অল্প, তরুণ সাহাবী ছিলেন, বাচ্চা। সেই সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যাবেন, জিহাদের ময়দানে যাবেন। আল্লাহ রাসূল ঘোষণা করে দিয়েছেন, আয় আমার সাহাবায়ে কেরামরা যাও, ঢাল তলোয়ার নিয়ে প্রস্তুত হয়ে বাড়িতে খবর পৌঁছে দিয়ে, জিম্মেদারি কাউকে দিয়ে সুপে চলে আসো, জিহাদের ময়দানে যেতে হবে। আল্লাহর আপনার ঘোষণা চলে এসেছে। সাহাবায়ে কেরামরা বাড়িতে গেছে, যে যার বাড়িতে গিয়ে আর বাড়িতে জানিয়ে আপনার সালাম দিয়ে আল্লাহ রাসূলের দরবারে এসে হাজির, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো চলে যাব, কিন্তু এই মদিনার জমিনে কে থাকবে? সবাই যদি চলে যায় যে যুদ্ধের ময়দানে, আল্লাহর নবী বললেন না, সবাই গেলে তো হবে না, বাড়ির পাহারাদার রেখে দিয়ে যেতে হবে। আল্লাহ রাসূল দুটো ভাগ করে দিলেন, এক ভাগ আল্লাহ রাসূলের সঙ্গে জিহাদের ময়দানে যাবেন, আর অপর ভাগ যে সমস্ত সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে যাবেন তাদের বাড়িগুলো দেখভাল করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের কত সুন্দর সিস্টেম, পদ্ধতি দেখেন। আমার নবীর ভুল নাই, নবীর ভুল ধরতে নাই, কারণ নবীর ভুলই হয় না। আমার নবী তো হলেন বেগুনা মাসুম। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর ভুল ধরা মানে তো আল্লাহর ভুল ধরা। মূর্খ তুমি, নবীর ভুল ধরতে গিয়ে নিজের ঈমানটাই চলে যাচ্ছে, তুমি বুঝতে পারছো না, বেঈমান কাফের হয়ে যাচ্ছিস খেপা। নবীর আবার ভুল থাকে, পাগল। এখন দল উঠেছে, কত নতুন নতুন দল, বলে ভুল হয়েছে, বলে নবী পাকের আব্বা আম্মা জাহান্নামী। আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ। হযরতে আলী সম্বন্ধে যাদের আকীদা ঠিক নাই, আর আলী 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 করলে, হুসেন 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 করলে, আর তাদের বুকটাই কত জ্বালা ধরে, বুকটা ফেটে যায়, কষ্ট হয়। অথচ আমরা আহলে সুন্নাতুল জামাতের আমরা সবাই এলান করে দিই, বারবার বলি, আমরা একবার নয়, দুবার নয়, শত শতবার, যতদিন দেহে রক্ত থাকবে আমরা বারবার বলবো, ইয়াজিদ बदतरीन है, हुसैन बेहतरीन है, यही मेरा यकीन है, मेरा हुसैन तो हसीन है। जोरे बोलोन। यजीद बदतरीन है, हुसैन बेहतरीन है, यजीद बदतरीन है, हुसैन बेहतरीन है, यही मेरा यकीन है, हुसैन तो हसीन है। फलक की समत जब नजर उठी तो चांद पर पड़ी, नजर ने चांद पर लगाई फिर सवाल की झड़ी। फलक की समत जब नजर उठी तो चांद पर पड़ी, नजर ने चांद
चांद पर लगाई फिर सवाल की झड़ी सवाल चांद से किया जवाब चांद ने दिया सवाल चांद से किया जवाब चांद ने दिया और ये ये मालूमात कैसा है हुसैन तो हसीन है मेरा हुसैन शाह भी है और बादशाह भी मेरा हुसैन शाह भी है और बादशाह भी मेरा हुसैन दीन भी है दीन की पनाह भी ये बात किस कदर हंसी जो कह गए मुईनुद्दीन ये बात किस कदर हंसी जो कह गए मुईनुद्दीन ये जुमला ए मुईन है अरे हुसैन तो हसीन है नबी के नूर ऐन का अली के दिल के चैन का लगाओ कान जिस तरफ है नारा या हुसैन का नबी के नूर ऐन का अली के दिल के चैन का लगाओ कान जिस तरफ है नारा या हुसैन का ये बोलता है इंडिया कहे ये इंडोनेशिया ये बोलता है इंडिया कहे ये इंडोनेशिया और यही सदाए चीन है हुसैन तो हसीन है जोरे बोलुन ना सुबहानाल्लाह চাঁদকে প্রশ্ন করছে চাঁদ তুমি কি জানো কে বেহতর এই জন্য তো বলে হুসাইনের প্রেমিকরা কখনো হয়রান হয় না হুসাইনের প্রেমিকরা কখনো ক্লান্ত হয় না হুসাইন হুসাইন করলে তাদের ঈমানটাও তাজা হয়ে যায় জোরে বলেন